পৃথিবীর মধ্যে আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারি না। আমার নবী বলেছে যারা পবিত্র রমজান মাস পাইল পাওয়ার পরে রোজা রাখিল না তাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। আরে বাবা, পবিত্র রমজান মাসে রোজা রাখা তো দূরের কথা, যারা রোজাদারকে সম্মান করে তাদেরকেও আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের সম্মানকে বাবা উঁচু বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আরবিয়ান একজন বান্দা রোজা রাখতে পারতেন না। পৃথিবীতে রোজা আসলে সবাই যে রোজা রাখতে পারবে এটা নয়, পারে অনেকে পারে না। কারো প্যারালাইসিস আছে, পারবে রোজা করতে। কারো বাবা ক্যান্সার হয়ে গেছে, রোজা রাখতে পারবে। কারো অনেক গ্যাসের কারণ আছে, তারা বাবা রোজা রাখতে পারবে না। সুগার যাদের আছে তারা না খেয়ে থাকলে তাদের বেশি ভালো, কিন্তু বাবা ঘন ঘন কিছু খাবার তাদের খাইতে হবে। যদি খাবার না খায় সুগার তাদের বেড়ে যেতে পারে বা সুগার ফল করতে পারে। এই জন্য ডাক্তারে বলে ঘন ঘন পানি খাবে, ঘন ঘন হালকা হালকা খাবার খাবে, ঘন ঘন আপনার পেশাব চাবাইলে প্রস্রাবে যাবে। এই কথা বাবা, এই পরামর্শ ডাক্তারে বাবা দিতে থাকে। বাবারা ওই রমজান মাসে অনেকে রোজা রাখতে পারে না, কিন্তু যদি সে মুমিন হয় রোগের কারণে রোজা যদি রাখতে না পারে তার অন্তরটা ফেটে যায়, দুই চোখ দিয়ে পানি ঝরে। আর যদি আসলে রোগ বলে চালায় আমার রোগ আছে রোজা রাখতে পারি না, ওই বান্দা যদি চায়ের দোকানে বসে চা চালায় আর রাস্তার মোড়ে বসে যদি বিড়ি চালায় তবে জানবেন তার মধ্যে দুর্বলতা অলসতা আছে। এই জন্য রাজা রাখে না, আসলে তার মধ্যে কোন প্রকারের বাবা রোগ নাই। বাবা যে ভাইরা, ওই আরবিয়ান বান্দা রোজা রাখতে পারতেন না, অসুস্থ অবস্থায় ছিল, এই জন্য রোজা রাখতেন না। আর রোজা না রাখলে যে কোনো সময় খাইতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, গুনাহগার তো হয়ে গেছে, কেননা সে রোজা রাখতে পারে না। আমার নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি রোজা রাখতে না পারো রমজান মাসে তবে খাবারটা তুমি লুকায়া খাও। আমার উম্মত উম্মতিরা, কোন রোজাদার বান্দার কাছে তুমি কখনো বিড়ি খাও না, খাবার খাও না। তোমার খাবার দেখিয়া তার দিলটা তার অন্তরটা যদি একটু দুঃখ পেয়ে যায় তোমার গুনার শেষ থাকবে না। এই কথাটা ওই আরবিয়ান বান্দা জেনে গিয়েছিল, জানতে পারতো। এই জন্য জীবনে কারো কাছে কোনদিন কারো সম্মুখে রমজান মাসে বাবা কিছু খাইতেন না। যখনই খাবার খাইতে ঘরের মধ্যে আড়াল করে খাইতেন, কোন রোজাদার বান্দা যেন দেখতে পাইতো না। আরে বাবা, তার একটা সন্তান বাজারের মধ্যে যাইয়া সবার সম্মুখে জনসম্মুখে যেন বাবা খাবার খাইতে আসে। এবার খবরটা ওই আরবিয়ান বান্দার কাছে পৌঁছে গেছে, শোনো গো, তোমার সন্তানকে রোজা করে না, তোমার সন্তানকে রোজা রাখতে বারণ করেছ। আজকে বাজারের মধ্যে জনসম্মুখে খাবার খাইতে আছে পবিত্র রমজান মাসে। এই কথাটা যখন শুনতে পাইল সঙ্গে সঙ্গে বার হয়ে গেলেন। এবার বাজারে যাওয়ার পর নিজের সন্তানকে দেখতে পাইলাম, খাবারটা লইয়া সন্তানের গালে একটা চড় লাগাইয়া দিলাম। বলে, বেটারে তুমি কি জানো না, জানো না এটা হচ্ছে পবিত্র রমজান মাস, মুসলমানদের রোজার মাস। আজকে রোজার মাসে অনেকে শ্যাম সাধনা করে, অনাহারে থাকে, না খাইয়া থাকে। আজকে তোমার খাবার দেখিয়া যদি কোনো মুমিন বান্দা যদি ওই খাবারের প্রতি নজর চলে আসে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। বেটা শোনো, আজকে থেকে আমি তোমাকে বলে দিলাম, পবিত্র রমজান মাসে রোজাদার মানুষের সম্মুখে জীবনে কোনোদিন খাবার খাবে না। খাবার খাওয়া তো দূরের কথা, পানি পান করবে না। আমি তোমার পিতা, এই ওসিয়ত আমি তোমাকে করে গেলাম। আর আজকে বর্তমানে আমার সন্তানেরা বাড়িতে বসে যদি সময় পার করে, বাবা বলবে রোজা রাখিস নি, তাও সারাদিন শুয়ে আছে, একটু দোকান মাকানে যা, বলে কি বলে না? আরে জোয়ান
জওয়ান ছেলে সব কিছুই করতে পারে কিন্তু রোজা রাখতে পারে না, দুর্বলতা দেখা, শরীরটা হেরে যাবে, পড়াশোনা করতে পারবে না। বাবারে পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখে পপুলারিটি যারা অর্জন করেছে, যারা মুমিন হয়েছে, মুত্তাকিন হয়েছে, আল্লাহর ওলি আউলিয়া হয়েছে, তারা জগতের মধ্যে নামাজ কাজা করে না, রোজা কাজা করে না, তারপরে তারা মুমিন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যখন রোজাদার মানুষ চলাফেরা করা, কোন মানুষ হঠাৎ করে দেখবেন বিড়ি ধরে দিয়েছে, খোঁজ নিয়ে দেখবে ওই ব্যক্তি সন্তোষ নয়, ওই ব্যক্তি চৌধুরী নয়, ওই ব্যক্তি কুমার নয়, ওই ব্যক্তির নামখানা যদি জানতে চান দেখবেন আব্দুল লতিফ হবে, নইলে আব্দুল সাত্তার হবে, নইলে ফজলুর রহমান হবে। কারণ একজন মুসলমান যখন রোজা থাকে, রমজান মাসে লক্ষ্য করে দেখবে কোন রোজাদার ব্যক্তি যদি বাজারে থাকে আর কোন হিন্দু মানুষ, কোন জৈন মানুষ যদি আপনাকে দেখতে পায় এই বান্দা রোজা রেখেছে, সে জীবনে কখনো আপনার সম্মুখে বাবা বিড়ি ধরাইবে না। কিন্তু একটা মুসলমান কি হবে রে, ও রোজা আছো আপনার তো কি হলো, ধরা বেড়ে দে লাইট দে নাকি বলে, কি বলে না? বাবা মুসলমান, তুমি রোজা রাখতে পারো না কিন্তু তুমি রোজাদারের সম্মানও করতে পারো না। আজকে তোমার মধ্যে কোনো সভ্যতা নয়, তোমার মধ্যে কোনো পরিবেশ না, এই জন্য হয়তো কিয়ামতের দিনে তুমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। বাবাজি ভাইরা, ইসলাম ধর্ম ইবাদত করবে তুমি, তোমার মধ্যে কোন রকমের পরিবেশ থাকবে না, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। আজকে মুসলমান যুবক বৃন্দ ভাই বন্ধুদের বলবো, সম্মুখে পবিত্র রমজান মাস, কখনো কোন রোজাদারের সম্মুখে বেয়াদবি তুমি করিও না। এই শিক্ষা আমাদের ছেলেদের দিব কিনা? এই যে বলেন ইনশাআল্লাহ এই শিক্ষা ছেলেদের দেব না। হ্যাঁ, মসজিদে ছেলে যাবে, ছেলের সাথে সাথে আপনিও যাবেন। কোথায়? তারাবিতে। এইদিকে বাপে যাই না তারাবিতে, ছেলেকে একদিনও বাড়িতে রাখেন, আজান হলো তারাবিতে মসজিদে যা, কিন্তু বাপে যাবে না। আর বাপে যদি না যায় সন্তান কেমন করে শিখবে? কারণ আপনার সন্তানকে নিয়ে আপনি ডান দিকে দাঁড়াবে, আপনার সন্তানকে নিয়ে আপনি বাম দিকে দাঁড়াবেন, আর ওই সন্তান যার বাবা যাবে না সে আপনার মসজিদে পেছন দিকে দাঁড়াবে। আর দাঁড়াবে এইদিকে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনার সূরা পড়তে আছে। আর এইদিকে যাদের বাবারা মসজিদে যায় না তাদের সন্তানেরা নামাজ পড়া বাদ দিয়া ইয়ার পা ধরে ওর পা ধরে গোটা মসজিদে টানাটানি করছে। হয় কি হয় না? এটা হয় রে বাবা। যার গার্জেন অভিভাবক মসজিদে যায় না, এমনও বেয়াদব, এমনও বাবা আর সন্তান আছে যে আপনার একজন নামাজে শান্তিভাবে দাঁড়িয়ে আছে, ওর আবার লুঙ্গি খুঁজে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এবার দুনিয়া বাড়াচ্ছে লুঙ্গি কইরে। হ্যাঁ, এরকম মানুষ, এরকম ছেলে আছে না? না, আমি বলবো ভাইরা তোমাকে বলে দিয়ে যা, আজকে তোমার সন্তান মসজিদে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমিও মসজিদে যাও, তোমার সন্তানের খোঁজটা না আসলে মসজিদে যে ইবাদত করছে কিনা। স্কুলে যাওয়ার সন্তানকে দিয়েছ, মাঝে মধ্যে তুমি স্কুলে যাও, অফিসে গিয়ে মাস্টারের সঙ্গে কথা বলো যে ওই মাস্টারের কাছে সন্তান সঠিকভাবে শিক্ষা নিচ্ছে কি না। যাওয়া দরকার আছে না নাই বাবা? আমাদের যাওয়া দরকার আছে, নইলে পয়সা দিলাম, টাকা দিলাম, যা খুশি করে বেড়াও, এইভাবে সন্তান কোনো মানুষ হইতে পারে না। বাবা যে ভাইরা, আমার মায়েরা, টাকা থাকলে পয়সা থাকলে বাবারে শুধু রোজা করে না। বাবা গরিব মানুষেরা এমন একটা সময় ছিল এমন ভাবে রমজান মাসে রোজা রেখেছে, আজকে আমাদের দ্বারা তা বাবা হয় না। একদিন সেহরি রাত্রিতে যদি সেহরি না খাইলি, হয়তো ঘুমন্ত অবস্থায় সেহরির ওয়াক্ত পার হয়ে গেছে, অনেকের হয় কি হয় না?
হ্যাঁ, এবার বলে শেরির ওয়াক্ত যখন পার হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, নিয়াত করে লাও আর ফজরের নামাজ পড়ে নাও, শেরি না খাইয়াও তোমার রোজা হয়ে যাবে। কিন্তু বাবা আমাদের মধ্যে আমরা যদি শেরির সময় শেরি খাইতে না পারি, বলে ভোর রাত্রে খাবার খাই না, কেমন করে সারাদিন অনাহারে থাকবো? মা বলবে বেটা শেরি খাইতে পারো না, রোজা রাখতে হবে না। বাবা বলবে বেটা শেরি খাইতে পারো না, রোজা রাখতে হবে না। বলে কি বলে না? এই যে বলে কি বলে না? বাবারা লক্ষ্য করে দেখে আজকে এই জায়গায় আমি জীবনে করছি না, আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা দিয়ে বোঝাইতে আছি। আমার হযরত ওয়াইস আল কারনী নামে আমার নবীর একজন প্রেমিক ছিল। নাম শোনা আছে? নাম শোনা আছে? 6 বছর বয়সে ওনার আব্বা জানিও জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল। ওনার আব্বাটা কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের বিজনেস করতেন। ওই অবস্থা ওনার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল। ওই 6 বছর বয়সে হযরতে আমার নবীর প্রেমে ওয়াইস আল কারনী বাবা ব্যবসা বাবা সামলাইতেছিল। একদিন হঠাৎ করে সকালবেলা যখন দোকানে যাইতে আসা, দেখছে যেন ডাকাতেরা চোরেরা দোকানের যত জিনিস ছিল, মালপত্র ছিল, সব কিছুই যেন চুরি করে নিয়েছে। ইতিম সন্তান যার বাবা না, সে কিভাবে দিন কাটাইবে, তার সংসারটা কিভাবে চালাইবে? মা বলল বেটা রে আমি পরের বাড়িতে কাজকর্ম করব, কাজকর্ম করে আমি রুটি পাবো, ওই রুটিটা বাড়িতে নিয়ে আসবো, আমরা মা বেটা অর্ধেক করে খাইব, আর সারা দিন আমরা রোজা রেখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা ওই ওয়াইস আল কারনীর মা পরের বাড়িতে কাজকর্ম করা, সন্ধ্যাবেলায় বাবা একখানা রুটি পাইত। আজকে বাবা আমাদের ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলায় বিভিন্ন রকমের বাবা রুটি হয়, কিন্তু আরবিয়ানদের মধ্যে এমন রুটির প্রথা এখনো আছে যে রুটি একটা খাইলে খিদা আরো বেড়ে যায়, খিদা নিবারণ হয় না। ওই রুটি একখানা লইয়া যখন বাড়িতে আসবে, এবার মা জননী গর্ভধারিণী মা সন্তানের মনের কথা বলে দিতে পারে। মা সন্তানের অসুখ হইলে সন্তানের মুখ দেখে বলে দিতে পারে আজকে এই পাওয়ার মা জননীকে আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ডাক্তার 6 মাসের সন্তানের পেটে হাত দিয়া, 6 মাসের সন্তানের বুকে হাত দিয়া, 6 মাসের সন্তানের মাথায় হাত দিয়া, কলকবজা লাগিয়া, রক্ত পরীক্ষা করিয়া, পায়খানা প্রস্রাব পরীক্ষা করিয়া ডাক্তারে ওই সন্তানের রোগ ধরতে পারে না। যে সন্তানের রোগ মা চেহারা দেখে বলে দিতে পারে, ধরে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বিএ পাস করে না, মাস্টারি কোর্স কমপ্লিট করে না, ইঞ্জিনিয়ারিং পড়ে না, বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে না, তবুও সন্তানের অসুবিধা হইলে সবার আগে মা জানতে পারে। এর নাম হলো মা। এই পাওয়ার দুনিয়ার কোনো মানুষ দেয় না, এই পাওয়ার কোনো এমএলএ মন্ত্রী দেয় না, এই পাওয়ার কোনো ডাক্তার মাস্টার উকিল হাকিম দেয় না। এই পাওয়ার একজন মা জননীকে আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দেখা কি আর হবে না, দেখা কি আর পাব না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। বাবাজি ভাইরা, যাদের মা জগৎ থেকে আড়াল হয়ে গেছে ওই সন্তানেরা জানে মাহারা কত ব্যথা বেদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা
জগতের মধ্যে আছে তারা এখনো পর্যন্ত ওই মায়ের গুরুত্ব বুঝতে পারে না। যখন মা জগতে থাকবে না তখন গুরুত্ব বুঝবে, কিন্তু মা চলে গেলে মায়ের গুরুত্ব বুঝে আর কোনো লাভ হবে না। বিরাদর, আমি যেই কথাটা বলতেছিলাম, ওয়াইশাল কারণীকে নিয়ে এসে রুটি খানা দিল, বাবারে সারাদিন অনাহারে আস, রোজা রেখেছ, ইফতার করার পরে খাবার খাইতে পারো নয়, পানি পান করিয়া ইফতার করেছ, বাবারে এই রুটিটা তোমার জন্য নিয়ে এসেছে, রুটি এখানে তুমি খেয়ে নাও। সন্তান ওয়াইশাল কারণী বলে, মা গো একটা রুটি আমি খাবো, তুমি কি খাবে না? মা বলে, বেটা না, আজকে রুটিটা তুমি খেয়ে নাও, আমি কাজ করার পরে, কর্ম করার পরে আমি আমার মুনিবের বাড়িতে আমি ইফতার করে এসেছি, অর্থাৎ খেয়ে এসেছি। ওয়াইশাল কারণী বলে, মা তোমার মুখের দিকে তাকায় আমি দেখি গো মা, তোমার মুখটা শুকায় যা, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মা গো আমি বুঝতে পারছি, জানতে পারছি তুমি খাবার খাও না, তুমি ইফতারের পরে রুটি খাও না। মা বলে, বেটা আমি রুটি খেয়েছি, আমার জন্য তুমি চিন্তা করিও না, তোমাকে এই রুটিটা দিনা, তুমি রুটিটা খাও। কারণ মা জানে আমি যদি অর্ধেক রুটি খাই আর আমার সন্তানকে যদি অর্ধেক দেয়, আমার সন্তানের পেট পূরণ হবে না, আর আমি যদি বলি রুটি খাই না, আমার সন্তান পুরো রুটিটা খাইবে না। এই জন্য মা বলতে আছে আমি রুটি খেয়ে এসেছি। আপনি বলবেন, হুজুর গো মা একজন মুমিনের মা মিথ্যা কথা কেন বলল? বাবারে এমন একজন বান্দি আছে যেই বান্দি মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে, এই বান্দিটাই হলো আপনার আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, আপনার মা জগতের মধ্যে আমাদের জন্ম দিয়েছে, বাচ্চাকালে 6 বছর 7 বছর বয়সে আব্বা মিষ্টি এনে দিয়েছে, তখন অভাবের যুগ, অভাবের জামানা, বেশি পারে নয়, 2টা এনে দিয়েছে। এখন মা জানে সন্তানের 2টা মিষ্টিতে কিছুই হবে না, আরো 2টা আনলে হয়তো ভালো হইতো। এবার সন্তান মাকে না দিয়া বাবা খাই না। সন্তান যখন বলেছিল, মা গো এই মিষ্টিটা তুমি খাও, মা বলেছিল, বাবা আমি খাবো না, তুমি খাও। এবার মা বলে দিয়েছিল, বাবা রে এই মিষ্টিটা যদি তুমি খাও আমার খাওয়া হবে। বলেছে নাই? বলে না, কিন্তু আমি খাইলে কি আপনার খাওয়া হবে? মা খাইলে কি সন্তানের খাওয়া হবে? সন্তান খাইলে কি মায়ের খাওয়া হবে? এইটা বাবা নয়, মা বলেছিল যে তুমি খাইলে আমার খাওয়া হবে। এই কথাটার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা খুশি হবে। বান্দিরে আমি রহমানুর রহিম, আমি বান্দাদের প্রতি এত রহমত বর্ষিত করে, বান্দাদের প্রতি এত দয়া বা আরে বান্দে তুমি বান্দাদের প্রতি এত দয়া বা যে সন্তান খাইলে তোমার খাওয়া হবে। এই কথাটা তুমি বলার কারণে আমি আল্লাহ পছন্দ করেছি। এই জন্য আমি আল্লাহ তোমার এই মিথ্যা বলার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই 2টা মানুষের জন্য এই পুরো জালসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বুঝলেন জগতের মধ্যে এমন মিষ্টি মুখে মানুষ যে আগে উচিত কথা বললে ডাইরেক্ট বলতো, ভালোবাসলে ডাইরেক্ট বলতো, আর ভালো না বাসলেও ডাইরেক্ট বলতো নাকি। আর এখন এমন ভাবে কথা বলছে যে আপনি বুঝতেই পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে ই আমাকে ভালোবাসে না বাসে না, নাকি ও আমাকে পছন্দ করে না করে না, ও আমাকে সাপোর্ট করে কি করে না, আপনি বুঝতে পারবেন না। কারণ মানুষের চেহারা দেখলে আগে দেশের বার্তা পাওয়া যেত, নাকি বলেন? এটা বললে না, কিন্তু এখন ওইটা মিলবে না। মানুষের চেহারা দেখলে মনে হবে মাসুম, কিন্তু ওর ভিতরে যখন যাবেন তো ও আপনার এত জায়গায় পৌঁছে গেছে যে ওর মধ্যে কোনো পরিবেশই নাই। এইরকম মানুষ আছে না? নাই বাবা, আছে, তবে সবাই না। তো এই জন্য এখন বাবা ভালোবাসা আর না বাসা কেমন যে কথাবার্তা, যেমন কেমন যেন উল্টো আলাদা হয়ে গেছে। জামাই গেছে শ্বশুর বাড়িতে,
এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি শ্বশুরকে দেখা করে বলছে আর থাকবো না, বাড়ি চলে যাবো। এখন শাশুড়ি বলছে তাই হয় বেটা, তুমি আমার বাড়িতে আইসাছো, না খেয়ে কি যাওয়া যায়? তো বলছেন না আমি এসেছিলাম আপনাদের দেখতে। তো এখন শাশুড়ি বলছেন না খাবে তারপরে যাবে, কারণ শাশুড়ি না খেয়ে জামাইকে পাঠাই না, নাকি বলে? হ্যাঁ, তো খাবা তারপরে যাবা। তো বলছে যখন বলছেন তো তাড়াতাড়ি দেন, আমি দেরি করবো না, বাড়ি চলে যাবো। এখন শাশুড়ি খেতে দিয়েছে, তো দেখছে সবজিও আছে, গোস্তও আছে, ডাইলও আছে। তো এখন দেখছে এত তাড়াতাড়ি গোস্তের ব্যবস্থা হয়ে গেল। এখন জামাই বলছে মা এই গোস্ত রান্না করা কি দরকার ছিল, সবজি দিয়ে খায়া বাড়ি চলে যেতাম, বেকার কষ্ট করে গোস্ত রান্না করলেন। তো এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 14 থেকে 15টা মুরগি আছে, একটা কাটে দিলাম তো কি হইলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। একটা কাটলাম তো কি হইলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। তো এখন জামাই কনফিউজ হয়েছে যে আসলে আমার এখানে প্রশংসা করার জন্য বললে না আমাকে এই শিয়াল কুকুর বানাইলে। ফখরুল নামে এই দেখেন একজন 5 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম এমন ব্যক্তি জগতের মধ্যে আছে সে মিথ্যা বলার পর আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতে দেবে। পৃথিবীর মধ্যে এমনও বাবা হারাম আছে যে হারামটা খাইলে আল্লাহ তাবারক তাআলা তাকে নেকি দান করবে। বড়ই বিপদ, হারাম তো হারামই হয়, তেমন কি হারাম আছে খাইলে নাকি পাওয়া যাবে? বাবারে রাগ করা হলো হারাম, নাকি রাগ করা হলো হারাম। এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন তবে আল্লাহ তাবারক তাআলা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। বাবা যে ভাইরা আমার মায়েরা এইদিকে বলতেছিল, ফয়সাল কারনি বলতেছে মা তুমি কি খাবে না? মা বলতেছে বেটারা আমি খেয়ে এসেছি। এই সন্তান বাবা প্রতিনিয়ত সারাত্রি বেলা সেহরি না খেয়ে করে, আর মাগরিবের পর ইফতারের সময় একটা রুটি দিয়ে জীবন যাপন করে। আহারে বাবা, আজকে আমাদের বর্তমানে আমরা যদি রোজা না খেয়ে ইফতারে যদি গ্লুকন্ডি না থাকে আমরা ইফতারে বসবো না। যদি মুড়ি দিয়ে মুড়কি মাখানো থাকে বলে ইফতার ভালো নয়। যদি খেজুর একটা না থাকে ভালো খেজুর, তবে বলবো ইফতারি নয়। আমাদের ইফতারের থালিতে বাবা কত রকমের খাবার থাকে তা আমরা নিজেও জানতে পারি না, আছে না নাই? এখন অনেক মানুষ দেখবেন মোটা সোটা আছে, বুঝলেন, অনেক মানুষ মোটা আছে না নাই, ওজন বৃদ্ধি হয়ে গেছে, ডাক্তার বলছে ওজন কমাও, ওজন কমাও, না তোমার সুগার কমবে না, কোলেস্ট্রল কমবে না, বলে কি বলে না? তো এখন ও চিন্তা করছে যে পবিত্র রমজান মাস আসছে, ডায়েটের মাস, এবার জবর করে ডায়েট করবো। ডায়েট বুঝছেন তো, যে ওজন কমাবো। এখন বুঝলেন ভোর রাতে সেহরি খাচ্ছে গোস্ত দিয়ে, সানা, ডাল, বুঝলেন, একবারে মরমরিয়া একবারে মারিয়ে দিলে, বুঝলেন। আর ইফতারের সময় বুঝলেন বেগুনি, চপ, ললিপপ, চিকেন, তারপরে হচ্ছে কি শরবত চিনি দিয়া, তারপরে মিষ্টি, জিলাপি, তারপরে আপনার কি বলে নিমকি, আছে না নাই, তারপরে ছোলা ভাজা, তারপরে আবার বুঝলেন একবারে কষা মাংস দিয়া 2 থালি ভাত গায়ে মিশিয়ে দিলে। রমজান মাস শেষে ঈদের পরে ও বলছে যে এতদিন তো ডায়েট করলাম, তো একবার মাইপিয়া দেখি। তো মাইপতে যা দেখছে রোজার আগে ছিল 66 আর রোজার পরে 116। ডায়েট কি হইলো? এই জন্য ওটাকে ডায়েট বলে না। রোজা করেছো ঠিক আছে, তবে বাবা খাবার মেনটেন করতে হবে, খাবার মেনটেন আপনাকে করতেই হবে। আপনি খেতে পাবেন বলে আনলিমিটেড খাবার খাবেন তাতে হবে না। কেননা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, যদি কারো ভুঁড়ি মোটা দেখতে তাকে এমন বাবা কাজকর্ম দিতা যাতে তার ভুঁড়ি না বাড়ে, ভুঁড়ি যাতে না বাড়ে। মানুষের ভুঁড়ি হলে রোগ বালা একটু বেশি হয়, বুঝলে। তা আমাদের পশ্চিম বাংলায় মোটামুটি 24 থেকে 25 বছর পর্যন্ত ছেলেপিলে ঠিক থাকে নাকি, আর যেমনই 30-এর ঘরে বললেন ওর ভুঁড়ি বাড়তে লাগলো। আর এই জন্য দেখবেন স্বামী আর স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে বেশি ডিফারেন্স নয়, ওর বয়স 25 তো ইয়ার বয়স 22। এখন স্বামী আর স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে তখন বলে যে এটা ওর কে রে, বিবি না আমার বোন না কে,
হ্যাঁ, বুঝতে পারে না কোন ওর ভুঁড়ি মোটা হয়েছে দেওয়াকে বুড়িয়ে লাগে আর ওর বিবিকে জোয়ান লাগে। এই জন্য অনেকে ডাক্তারখানায় যখন যায় ওর ভুঁড়ি মোটা দেখে রে আপনার বিটি নাকি আস্তাগফিরুল্লাহ, অনেকে বলে কি বলে না বলে। এই জন্য আমাদের পশ্চিম বাংলায় দেখে বুঝতে পারে না যে আসলে আর বয়স কত, কারণ আমাদের সাইজ ঠিক থাকে না, কারো ভুঁড়ি বেড়ে গেছে, কেউ বেশি মোটা হয়ে গেছে। তো বেশি মোটা হইলে আমাদের রোগবালা বেশি, এটা আমি বলছি না, ডাক্তারে বলছে না, এমনকি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে লিমিটে খাও, লিমিটে ঘুমাও, লিমিটে কাজকর্ম করো, লিমিট ক্রস করলে হবে না। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে আমি ফালতু অপচয়কারীকে পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা মানুষ, আমরা লিমিটে খাওয়া দাওয়া করবো, উঠা বসা করবো, চলাফেরা করবো, কাজকর্ম করবো, তবে বাবা আমাদেরকে রোগে আক্রান্ত করতে পারবে না। বাবজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। তবে আগেই মেনটেন করতে হবে, রোগ হওয়ার পরে যদি মেনটেন করেন তবে কাজ হবে না, হবে হবে না। সেই সোনা পাইলাম তো ধুইলাম কেন নাকি, তো ওই রকমই হবে যে এত খাবার খাইলাম কেন, আগে না খালি হইতো, কিন্তু আপনি আগেই তো সবকিছু শেষ করে ফেলে যা।